খুবই কষ্ট পেয়েছিলাম যেদিন আড়াল থেকে শুনেছিলাম আমার শ্বশুর বলছিল, কি এক বৌমা আনলাম, না আছে রূপ, না আছে গুণ, না আছে বংশমর্যাদা। আরও কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি, ভাসুর, দেবরের বউ, শ্বশুর একসাথে সুরে সুর মেলাচ্ছে। নিজের তখন ওই পরিবারের বড্ড মেহমানান আর অসহায় লাগছিল। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করলাম না। আমার চেয়ে আমার থেকে সুন্দরী আর বয়স কম, সেই নিয়ে শাশুড়ি অভিযোগের শেষ নাই। তানিয়া MBA পড়ছি, বয়স 25। তানিমকে ভালোবেসেছিলাম ঠিক, কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে। তানিমের পরিবার প্রথম রাজি না হলেও পরে রাজি হয়েছিল। বিয়ের পর থেকে কারণে অকারণে তুচ্ছ বিষয়গুলো নিয়ে কথা শোনাতে কেউ ছাড় দিত না। তাদের অভিযোগ ছিল এরকম যে আমি বড় বউয়ের মতো দুধে আলতা নই, আমার বয়স বড় বউয়ের চেয়ে 5 বছর বেশি, আমার বাবার অনেক টাকা নেই, তার চেয়ে বড় কথা আমি আর তানিম সমবয়সী। যেখানে তানিমের আর আমার মধ্যে কোনো সমস্যা ছিল না, সেখানে পুরো পরিবার ছিল আমার বিরুদ্ধে। তানিম আর আমার বোঝাপড়াটা ছিল খুবই ভালো। সে কখনোই আমাকে অবহেলা করেনি। যতটা ভালো বিয়ের আগে বাসতো, তার চেয়ে আরও বেশি ভালোবেসেছে বিয়ের পর। আমার শত কষ্ট আমি ভুলে যেতাম আমার তানিমকে আঁকড়ে ধরে। যত দিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়েই যাচ্ছিল। আমি কখনোই তানিমকে এসব জানাতাম না। আমি চাইতাম না তাকে মেন্টাল প্রেশারের মধ্যে এইসব চেপে রাখতাম। কখনোই আলাদা হবার চিন্তা মাথায় আসতো না। সময় চেষ্টা করতাম সবার মন জয় করার। আমার চেয়ে বয়সে ছোট হওয়া সত্ত্বেও আমার জায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আমি সবসময় তার সব কাজ করে দেওয়ার চেষ্টা করতাম, বন্ধু হতে চাইতাম, কিন্তু পারছিলাম না। প্রতিনিয়তই শুনতে হতো তানিম আরও ভালো মেয়ে ডিজার্ভ করে। শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত। আমার পরিবার নিয়েও কথা শুনতাম। বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না। তানিমের রোজগার একটু কম বলে কম কথা শোনাতো না। বড় ছেলে আর বড় বউকে নিয়ে গর্ভের তাদের কোনো সীমা ছিল না। শুধু মুখ থুবড়ে কাটতাম, আল্লাহকে ডাকতাম। এর মধ্যে MBAটা শেষ হয়েছে। একটা কোম্পানিতে জব অ্যাপ্লাই করলাম, সুন্দর চাকরিটা হয়ে গেল। আমার চাকরির কথা শুনে সবাই যেন তেলে বেগুনে জ্বলে। তানিম এত কিছুতে কান্না দিয়ে আমার অফিসের পাশেই একটা বাসা ভাড়া করে আলাদা বাসায় উঠলো। এর মধ্যে আমার ঘর আলো করে রিয়ানের জন্ম হলো। কেউ বাচ্চাটাকে দেখতেও এলো না। আমি নিজে নিয়ে দাদা দাদিকে তার নাতিকে দেখে আনলাম। সেদিনও তারা কথা শোনাতে ছাড়লো না। বলল, চাকরিওয়ালা মেয়ে কখনোই ভালো মা হতে পারে না। কষ্ট পেয়েছি, কিন্তু উত্তর দিইনি, বেয়াদবি করিনি। তানিমকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কখনোই বাধা দিইনি। সংসার জীবনে 25 বছর পার করে ফেলেছি, ভালো বৌমা হতে পারিনি। আমার ছেলে আজ 10 জনের একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত। চাইলেই আমি শাশুড়িকে বলতে পারতাম, আপনার বড় ছেলের বউ হয়তো দেখতে একটু সুন্দর, কিন্তু তার যোগ্যতা তো গ্র্যাজুয়েশনও নাই, আর সন্তানদেরকেও সে মানুষ করতে পারেনি। ভালো বিবেক বিবেচনা নেই, বাবার টাকা আছে সেই নিয়ে গর্ব করে। এটার কি মূল্য আছে? হয়তো ভালো বৌমা হতে পারিনি, কিন্তু দিন শেষে ভালো স্ত্রী এবং আদর্শ মা হতে পেরেছি। এটাই আমার নারী জীবনের সবচেয়ে বড় সার্থকতা।